বাইরে বেড়াতে গেছো, অথচ নিজের শরীরের যত্ন না নিয়ে শুধুমাত্র মজা আর আনন্দ করে কাটালে যে কী সমস্যা আর কুফল হয় তোমরা বোধহয় আমাকে দেখে বুঝতে পারছো। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানবে যে আমরা হাড়োয়া গেছিলাম কিছুদিনের জন্য বেড়াতে। আর গত 2 দিন হলো আমরা এসেছি ভাইয়ের ফ্ল্যাটে আবার ফিরে। তারপর এসেই দেখো আমার চোখে কেমন ইনফেকশন হয়ে গেছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে ওখানে পুকুরে স্নান করে আর ওখানে ঠান্ডা গরম ওয়েদারে নানা রকমভাবে মানে কি বলবো আনন্দ মজা করেছি সব রকম করে। আর বাড়িতে ফিরে এসে দেখো চোখের অবস্থা কি হয়েছে। 2 দিন ধরে এসছি আমি একদমই মানে কোনো রকম ব্লগ দিতে পারিনি এই কারণ চোখটাতে এত যন্ত্রণা হচ্ছে আর ফুলে আছে যে কি বলবো। বাড়ির লোকেদের চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারছি না। তাই দেখো ভাইয়ের বাড়ির বারান্দায় নিচে এখানটা কাছে এসে বসে 1 কাপ চা নিয়ে বসেছি। কারণ ঘরে সবাই একসঙ্গে চা খেতে বসেছে। ওখানে যদি আমি বসে চা খাই তাহলে কিন্তু সবার চোখের দিকে তাকাবো আর আমার মতন ইনফেকশন যদি সবার চোখে হয়। এই ভয়ে বাড়ির বারান্দাতে চলে এসেছি 1 কাপ চা নিয়ে খেতে। চাটাও যে খাবো না কি বলবো মানে খেতে গেলেই মনে হচ্ছে যেন ঢোক গিলতে গেলে গলায় লাগছে, মানে গলার দিকটাও ফুলে গেছে। আর চোখে ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে, চোখ ফুলে গেছে আর চোখের জন্য দেখো মুখটাও ফুলে গেছে। এখানে এসেই আমি ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার বলল ভালো রকম ইনফেকশান হয়ে গেছে। ওই যে হাড়োয়াতে গিয়ে ওখানে একবার কলের জলে স্নান করেছি, একবার পুকুরের জলে স্নান করেছি। তারপরে ওখানকার যে ওয়েদার, আমাদের এখানে কলকাতার ওয়েদার বলো বা তমলুকের ওয়েদারে এতটা ঠান্ডা ভাব নেই, কিন্তু ওখানে এখনও পর্যন্ত কুয়াশা, 2-1 দিন বৃষ্টি হয়েছে, এই রকম সব সমস্যা হয়েছিল বলে তখন অতটা বুঝতে পারিনি। বাট এইখানে মানে কলকাতায় ফেরার পর দিন থেকেই মাথার যন্ত্রণা, গলা ব্যথা, জ্বর, তার সঙ্গে চোখের যন্ত্রণা, চোখ ফুলে একদম মানে কি বলবো লাল হয়ে ঢোল হয়ে গেছে। আর মানে ভোরবেলায় ঘুম থেকে উঠলেই চোখটা পুরো পিছুটিতে জুড়ে যায়। এই যে দেখো পরের দিন ভোরবেলায় উঠেই চোখটা দেখো মানে আমার নিজের না তাকাতেই মানে চোখে জল চলে আসছে। যখনই মানে তাকাচ্ছি তখনই এইভাবে মানে চোখে জল বেরিয়ে আসছে আর চোখটা ফুলে লাল হয়ে গেছে। তার জন্য দেখো মুখটা কিভাবে ফুলে আছে। আমি যে ক্যামেরাটা নিয়ে আমি ভিডিও শ্যুট করছি, আমার মা প্রচণ্ডভাবে আমাকে বকাবকি করছে যে ক্যামেরার সামনে একদম থাকতে না। আর সিরিয়াসলি বলছি আমারও ভীষণ কষ্ট হচ্ছে ক্যামেরার দিকে তাকাতে। বাবা তো টোটালি বারণ করে দিয়েছে একদম ফোন হাতে নিতে না। তাই আমি ভিডিও একদমই বানাতে পারিনি 2-3 দিন হলো। বাট কী করবো বলো, এত বড় সমস্যা হচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আমার মতন যারা এইভাবে কি বলবো কোথাও বেড়াতে গিয়ে নিজেদের সমস্যাগুলোকে বাড়িয়ে তুলি, তাদের জন্যই আমার আজকের এই ব্লগটা। মানে প্রত্যেক দিন সকালে উঠছি, চোখের কোণটা একবার দেখো পিছুটিতে পুরো ভরে যায়। ওই দেখো হাত দিয়ে টেনে টেনে দেখো আমি মানে চোখটাকে ছাড়ানোর চেষ্টা করছি, চোখটা একদম পুরো জুড়ে গেছে। তাই মাকে বললাম যে আমাকে একটু গরম জল করে দিতে। মা আবার এই যে গরম জল করে দিয়েছে। গরম জল করে মাই করে দেয় বা বোন করে দেয়, আজকে আমি তাও নিজে থেকে করছি। ডাক্তার দেখিয়ে ডাক্তার ড্রপও দিয়েছে, কিন্তু আমার এখন যেন মনে হচ্ছে আমি বোধহয় আমার চোখটা বোধহয় নষ্টই হয়ে যাচ্ছে। মানে না পারছি, আর সব কিছুই না আমি যেন কেমন একটা আবছা মতন দেখছি, মানে কিচ্ছু ভালো লাগছে না। আমি ঘরে আজ 3 দিন হলো, মানে ভাইয়ের এই বাগুইয়াটিতে 3 দিন হলো ঘরে বসে আছি। মানে আমার এত কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। একদম কিচ্ছু ভাল লাগছে না। তোমরা প্লিজ তোমরা যেখানেই যাও ওখানে গিয়ে জল একদমই ঘেঁটো না। আর সবথেকে বড় কথা, বুঝে শুনে জল ঘাঁটবে। ওখানকার পুকুরের জলগুলো খুব একটা ভালো ছিল না। আমি ওই জলে স্নান করেছি, চোখে মুখে দিয়েছি, মানে হয় না যে কোথাও একটা গেছি মজা করার জন্য যা খুশি তাই করেছি। এইটা আমার শরীরটা একদমই নিতে পারেনি। আর তারপর দেখো মানে মোবাইলের সবথেকে আমার কষ্ট কোথায় হচ্ছে না, আমি আমার ফোনটা একদমই হাতে নিতে পারছি না। এখন তো সবাই ঘুমোচ্ছে, এখন বাজে ভোর 5:30। সবাই ঘুমোচ্ছে দেখে আমি ক্যামেরাটা নিয়ে শ্যুট করছি। মানে বাবা বলে দিয়েছে যদি দেখতে পায় যে আমার হাতে ফোন আছে তাহলে ফোনটা পুরো আছাড় মেরে ভেঙে ফেলবে। কালকে বাড়ি যাওয়ার কথা রয়েছে, তো সেই জন্য যাওয়ার পথে কোনো রকমই ভিডিও শ্যুট করতে পারবো না। তাই ভাবছি যে একদম বাড়ি গিয়ে চোখটা ভালো হলে তারপরে আবার ব্লগ স্টার্ট করব। চোখটা নিয়ে এতটাই সমস্যায় পড়ছি না, ভয়ে ভয়ে বাড়ির লোকের দিকে তাকাচ্ছি যে মানে আমার জন্য ইনফেকশন যাতে অন্য কারণ না হয়। চোখটা লাল যেমন হয়ে গেছে তেমনি অসহ্য যন্ত্রণা। মানে আমি এত ভয় করছি, আর চোখটা এতটাই সেনসিটিভ, মানে আমাদের শরীরের যে কোনো অংশের তুলনাতেই চোখটা মানে সবথেকে বেশি সেনসিটিভ। তো সেই জন্য আমার সবসময় মনে হয় যে আমি যদি চোখটার আমার কিছু হয়ে যায় তাহলে আমি কি করব, আমার আমার ব্লগ, আমার চাকরি, আমার পুরো লাইফটাই তো নষ্ট হয়ে যাবে। আমি জানি না আমি আর কোনো দিন ভালো হতে পারবো কি না।
আর সব কিছুই যেন মনে হচ্ছে আমি আবছা দেখছি, তার সঙ্গে এত গলা ব্যথা, আমি ঢোক গিলতে পারছি না, কিছু খাওয়ার যে আমি খাবো আমি কিছু খেতেও পাচ্ছি না। মা সব কিছু লিকুইড বানিয়ে দিচ্ছে, আমি সেই লিকুইডটা খাচ্ছি, তাও যেন মনে হচ্ছে যে আমি ঢোক গিলতে পারছি না। আমার মানে যে কী বলবো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমার জন্য আমার বাড়ির লোক পর্যন্ত মানে তাদের খারাপ লাগছে না। আর সবথেকে যেটা টেনশানের বিষয়, যদি চোখটা আমার এইভাবেই চলতে থাকে তাহলে তো আমার মানে সমস্যা হয়ে যাবে। ওষুধ খাচ্ছি, ড্রপ দিচ্ছি, আজ 2 দিন হলো, তাও দেখছি কাজের কাজ কিছু হচ্ছে না। তাই ভাবছি আমি তমলুক যাব, তমলুক গিয়ে আবার ভালো করে ডাক্তারটা দেখাবো। আমি একটা আই হসপিটালে দেখিয়েছি, ওরা একটা ড্রপ দিয়েছে। তো ওটাতে 2 দিন দিয়েও দেখছি লাভের লাভ কিছু হচ্ছে না। শুধু না কান্না পাচ্ছে, শুধু মনে হচ্ছে যে আমার চোখটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। চোখের সামনে যা কিছু তাকাচ্ছি যেন মনে হচ্ছে আমি ভালোভাবে কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার চশমার কথা একবার বলেছিল যে যদি সেরকম খুব সমস্যা হয় তাহলে একটা চশমা নিতে হবে। কিন্তু সবথেকে বড় কথা কী বলো তো, আমি আমার ভালো লাগছে না। আমি চশমা নিয়ে বোধহয় আমি কিছু আরও দেখতে পাবো না। এই জন্যেই আমার আরও বেশি টেনশান। আর তোমাদেরকে তো দেখাতেই পারলাম না, চলে এসেছি এই যে বাড়ি এসে মনে হচ্ছে যেন অনেক দিন পর খুব শান্তি লাগছে। বোনকে এসে বললাম চোখের ড্রপটা দিয়ে দিতে, এখনও চোখটা ভীষণভাবে লাল। বাড়ি কালকে চলে এসেছি, এসেই আগে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আবার একটা ড্রপ দিয়েছে, দেওয়ার পর দেখছি চোখের লাল ভাবটা হালকা একটু কমেছে, আর যে চোখটা জুড়ে থাকতো সেটাও আগের থেকে একটু কমেছে। এটা ভেবে আমার একটু শান্তি লাগছে যে না, একটু হয়তো ঠিক হতে পারবো। তবে সমস্যা আমার এখন থেকেই যাবে কিছুদিন, তাই জন্য হয়তো তোমাদের কাছে ব্লগ নিয়ে আসতে পারবো না। তোমরা প্লিজ ভালো থেকো, ক্ষমা করো, দেখা হবে পরের ভিডিওতে।